আবার সমবায় যে ভোট হলো 21টা সমবায় দুটো ব্লকে, তার মধ্যে 16টাতে ভোটে লড়ে আমরা জিতেছি, আর দুটোতে ওরা নমিনেশন করেনি, পালিয়ে গেছে। 18টায় 21-এর মধ্যে 18টা সমবায়, এবং সেখানে কেন্দ্রীয় বাহিনী ছিল না, ক্ষমতার পুলিশ ছিল। তারপরেও আপনারা লড়ে জিতেছেন। এমনকি তমলুক এআরটিবি ব্যাংকে নন্দীগ্রাম 1 এবং 2 দুটো জায়গা থেকে আপনারা তাড়িয়েছেন। কাঞ্চননগরে নিয়ে গেছিল ওদের লোক বেশি বলে, সেখানে বোম মেরেছে, ভোটাররা পালায়নি। ভেকুটিয়া হরিপুরের ভোটার, নন্দীগ্রামের ভোটার, সোনাপুরা কালীচরণপুরের ভোটার কেউ পালায়নি, ভোট দিয়ে হারিয়ে তারপরে গেছে। এটাই হলো নন্দীগ্রাম। নমস্কার, সন্ময় স্পিচ থেকে বলছি, সন্ময় বন্দ্যোপাধ্যায়। এই প্রতিবেদন যখন পেশ করছি আপনাদের কাছে, খবর এলো গাইঘাটায়। সেখানে গাইঘাটা থানার গোপালপুর মৎস্যজীবী সমবায় ঝড়ে উড়ে গেল তৃণমূল। 12-0 জিতল বিরোধীরা, বিজেপি। বামপন্থীরা 4টি সিটে কন্টেস্ট করেছেন, কিন্তু কোনো রেজাল্ট করতে পারেননি। 12-0 একটা গাইঘাটা গোপালপুর মৎস্যজীবী সমবায়ে ছিনিয়ে নিল বিজেপি। আজকের দিনে দাঁড়িয়ে এই পরিস্থিতিটার প্রশ্ন জায়গায় উত্তর দিয়ে দেয়। সেটা হচ্ছে, ঠিকমতো সিরিয়াসলি পলিটিক্স করলে শেষ পর্যন্ত কিন্তু গ্রাসরুট লেভেলেও মানুষের মনটা জয় করা যায়। আমি কেন বলছি বলুন তো? আমি যে ভিডিওটা দিয়ে আজকে আপনাদের কাছে শুরু করলাম, কন্যা সুরক্ষা যাত্রা পূর্ব মেদিনীপুরে 2 দিন আগে, সেখান থেকেই সেই কন্যা সুরক্ষা যাত্রার পরে যখন মঞ্চে উঠে দাঁড়িয়ে বক্তব্য রাখছিলেন শুভেন্দু অধিকারী, প্রকাশ্যে তিনি বললেন যে 21টি সমবায় সাম্প্রতিককালে নির্বাচন হয়েছে, যে 21টি সমবায়ের মধ্যে 18টা বিজেপি নিয়েছে, 16টা নির্বাচনের মাধ্যমে জিতেছে, 2টি তৃণমূল কংগ্রেস কোনো প্রার্থী দিতে পারেনি। অর্থাৎ 18টা, 21-এর মধ্যে 18 স্কোর করেছে বিজেপি, তৃণমূল 3টে। সাম্প্রতিককালে আপনারা জানেন নন্দীগ্রামে একটার পর একটা সমবায় জিতছে। এটা কিসের ইঙ্গিত? মানুষ কিন্তু তৃণমূল বিরোধী অবস্থানটা ভেতরে ভেতরে নিয়ে নিয়েছে। বাস তিনি ভোট কেন্দ্রে যেতে পারবেন কিনা, ভোটটা দিতে পারবেন কিনা, অপোজিশন যারা রাজনীতি করছেন তারা সেই সাংগঠনিক স্ট্রাকচারটা দিতে পারবেন কিনা। এখানে কিন্তু সেন্ট্রাল মিলিটারি ফোর্স এসে, কিন্তু সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স এসে নির্বাচনটা করায়নি, রাজ্য পুলিশই থেকেছে। কিন্তু সাংগঠনিকভাবে বিজেপি নিজেকে সেই জায়গায় সুসংগত করেছে যেখানে 21-এর মধ্যে 18টা সিট তারা ছিনিয়ে নিতে পারে তৃণমূলের কাছ থেকে। তৃণমূল হেরে যায়, গোহারা নাড়ে। আমি শুরু করেছিলাম গাইঘাটা দিয়ে, সেখানে 12-0 জিতেছে বিজেপি। আমি এই পর্বে, এই প্রতিবেদনের এই পার্টটা আমি আপনাদের বক্তব্যটা শোনাবো, শুভেন্দুর পুরো বক্তব্যটা শোনাবো, যেখানে দেখাচ্ছে 21-এর মধ্যে 18টা সমবায় জিতে নিয়েছে বিজেপি তৃণমূলকে হারিয়ে, যার মধ্যে 16টা কন্টেস্ট করে হয়েছে আর 2টো আনকন্টেস্টেড। অর্থাৎ এই বাজারেও আনকন্টেস্টেড, অর্থাৎ তৃণমূল কংগ্রেস প্রার্থী দিতে পারছে না। এবং তারপর পুলিশ দিয়ে নির্বাচন বন্ধ করে দেওয়া, হাইকোর্টে গিয়ে তার অনুমোদন নিয়ে আসা, হাইকোর্ট থেকে ডেট ডিক্লেয়ার করানো, বলানো, সমবায় যারা দায়িত্বে আছেন তাদের কাছে নির্দেশ পাঠানো, কোঅপারেটিভ সার্ভিস কমিশনের কাছে নির্দেশ পাঠানো, এবং তারপর শেষ পর্যন্ত মানে কোঅপারেটিভ যে সেন্ট্রাল বডি আছে তাদের কাছে নির্দেশ পাঠানো, এবং তারপর নির্বাচন করানো, এবং সেই নির্বাচনে জেতা, নিজস্ব প্রার্থী তালিকা দেওয়া। একটা খুব সিরিয়াসলি পলিটিক্স করলে কিন্তু এটা সম্ভব আজকের দিনেও। দিস ইজ আ মেসেজ যারা বিরোধী রাজনীতি করছেন তাদের কাছে। আমি আজকে কন্যা সুরক্ষা যাত্রা পর শুভেন্দু অধিকারীর বক্তব্যটা পুরোটা শোনাবো, যেটার আংশিক উদ্ধৃতি দিয়ে আজকের এই প্রতিবেদন শুরু করেছিল। আমাদের সকলের দাদা মলয় সিনহা রাখলেন, এরা আমরা সবাই বললাম যে না, অনেক ভিজেছে, বলা তো যাবেই। আমাদের আগামী 8 মাস তো আমরা একে তাড়াবো। শুধু নন্দীগ্রাম থেকে তাড়ালে হবে না, রাজ্য থেকে তাড়াতে হবে, রাজ্য থেকে তাড়াতে হবে। আপনারা তো 4বার তাড়িয়ে দিলেন। 21-এ 1956 ভোটে তাড়িয়েছেন, 23-এ 17টা পঞ্চায়েতের 11টা জিতিয়ে, 2টো ব্লক জিতিয়ে, 23-এ একবার তাড়িয়েছেন, আবার তাড়িয়েছেন 24-এ এমপিকে 8,200 ভোটে লিড দিয়ে। আবার সমবায় যে ভোট হলো 21টা সমবায় দুটো ব্লকে, তার মধ্যে 16টাতে ভোটে লড়ে আমরা জিতেছি, আর দুটোতে ওরা নমিনেশন করেনি, পালিয়ে গেছে। 18টায় 21-এর মধ্যে 18টা সমবায়, এবং সেখানে কেন্দ্রীয় বাহিনী ছিল না, ক্ষমতার পুলিশ ছিল। তারপরেও আপনারা লড়ে জিতেছেন। এমনকি তমলুক এআরটিবি ব্যাংকে নন্দীগ্রাম 1 এবং 2
দুটো জায়গা থেকে আপনারা তাড়িয়েছেন। কাঞ্চননগরে নিয়ে গেছিল ওদের লোক বেশি বলে, সেখানে বোম মেরেছে, ভোটাররা পালায়নি। ভেকুটিয়া হরিপুরের ভোটার, নন্দীগ্রামের ভোটার, সোনাপুরা কালীচরণপুরের ভোটার কেউ পালায়নি, ভোট দিয়ে হারিয়ে তারপরে গেছে। এটাই হলো নন্দীগ্রাম। কালকে দেখলেন না, এর আগে মহেশতলায় তুলসী মঞ্চে হাত দিয়েছিল, সেখানে মমতার পুলিশের সামনে। আর কালকে এখানে তুলসী মঞ্চে হাত দিয়েছিল আসার তলায়। আপনারা কিভাবে রোগড়েছেন, কাল রোগড়েছেন কেমন আমি দেখেছি। আলো বন্ধ করে, মাইক বন্ধ করে, বাজনার আওয়াজ বন্ধ করে, অস্ত্রগুলোকে পকেটে ঢুকিয়ে পুলিশ বাবা পার করেগা। আপনারা দেখান শক্তি, এই শক্তি বাংলায় ছড়িয়ে দিতে হবে এবং এদের তাড়াতে হবে। আমি যখন মুসলিম অধ্যুষিত এলাকা দিয়ে গেলাম আমরা আজকে, ওখানে 800 ভোটের মধ্যে 790টা ভোট মমতা ব্যানার্জি পেয়েছিল, আর 8টা ভোট মীনাক্ষী, 2টা ভোট শুভেন্দু অধিকারী। এটা জানি আমরা, লোকসভাতেও তাই করেছে। আজকে দেখলাম দাঁড়িয়ে আছে সবাই লাইন দিয়ে, আমি নমস্কার করলাম, আমার সৌজন্য জানি। আমি বললাম এই মিছিল আরজি করের অভয়ের জন্য যেমন কসবা গার্লস কলেজের আমাদের বোন ছাত্রীর জন্য তেমন, তেমনি আপনাদের বোমায় উড়ে যাওয়া তামান্নার জন্য তেমন। আমি ওদের বলে গেলাম, কেউ সুরক্ষিত নয় এই বাংলায়। মমতা ব্যানার্জিকে না সরালে কোন মাতৃশক্তি, নারী শক্তি, আমাদের কন্যা, আমাদের বেটি, আমাদের লক্ষ্মী, আমাদের সরস্বতী কেউ সুরক্ষিত নয়। তাই আমাদেরকে লড়াই চালিয়ে যেতে হবে। প্রচুর ভিজে ভিজে এসেছেন, বাড়িতে গিয়ে ভেজা জামা কাপড় পরিবর্তন করবেন। কারণ আমি শুধু এমএলএ নই, আমি আপনাদের আত্মীয়। আপনারা আমাকে কুটুম বলেন। আমার লক্ষ্য থাকবে যাতে কাউকে প্যারাসিটামল খেতে না হয়। তাড়াতাড়ি বাড়ি চলে যান, ভেজা জামা কাপড় ছেড়ে শুকনো জামা কাপড় পরে নেবেন। পারলে একটু ঠান্ডা জলে অল্প গরম জল মিশিয়ে স্নান করে নেবেন, আর একদম কিছু লাগবে না, নিশ্চিন্তে। আর এই ভিজে জামা কাপড় দিয়ে আর কোথাও বসবেন না। টোটো টোটো কি আছে নিয়ে চলে যাবেন, মারা আগে চলে যাবেন। আমি আছি আপনাদের সঙ্গে, আমি আছি আপনাদের সঙ্গে। লড়াই হবে। আপনারা হারিয়েছেন মমতাকে, আর বাংলা আগামী বছর মমতা ব্যানার্জিকে প্রাক্তন করবে। What Nandigram thinks 2021, rest of the Bengal will decide 2026. তার মানে 2021-এ নন্দীগ্রাম যা দেখিয়েছে, 26-এ বাংলা তা দেখাবে। তাই তো মমতা হটাও, কন্যা বাঁচাও, কন্যা বাঁচাও, কন্যা বাঁচাও, মমতা হটাও। আর বললাম ধর্ম উৎসব পালন করুন। কালকে সাত্তারের বেটা রেয়া পড়াতে চুলকেছে, এসব চুলকানি করবেন না। চুলকালে অবস্থা খারাপ হবে। এখানে বিহারে গাছ কেটেছেন, আমাদের লোকরা কিছু বলেনি। আমাদের লোক মানে হিন্দুরা, অত ভাবের ঘরে বসে চুরি আমি করি। আমাকে হিন্দুরা মেনে করেছে, জিততে পারতাম নাকি? 1,10,000-এর মধ্যে 1,09,600 হিন্দুর ভোট পেয়েছে। আমি যে অন্যদের ভোট চাই না তা নয়, পাই না, এটা কঠিন বাস্তব, কঠিন বাস্তব। এখন চাপে আছে, তাই হাত নাড়লো। 21 সালে আমাকে ঢুকতে দেয়নি এই বুথগুলোতে। 23-এর পঞ্চায়েত ভোটে রামচক থেকে মিছিল করে, দোকান মিটিং করে বেরিয়েছি, কালো পতাকা নিয়ে, ঝাঁটা নিয়ে দেখিয়েছি। ভেটুরিয়াতে শক্তি প্রমুখের বাচ্চার অন্নপ্রাশনে গেছি, ঝাঁটা জুতো ছুড়েছে। আমি চিনি না, সব মুখ চিনে রেখেছি, সব মুখ চিনে রেখেছি। দেবব্রত মাইতির খনিজের যা অবস্থা হয়েছে, রফিবালা বাড়ির খনিজেরও অবস্থা তাই হবে।
মামনি জানার উপরে বোম যারা ছুড়েছ কাঞ্চননগরে, তারাও পার পাবে না। আমার নাম শুভেন্দু অধিকারী। যা বলি ভেবে বলি, আর যা বলি তা করে দেখায়। ভালো থাকবেন। আমি এখানকার মন্ডল প্রেসিডেন্ট সৌমিত্র, পাশের মন্ডলের প্রেসিডেন্ট ধনঞ্জয়, তার পাশে আমাদের সুদীপ, এরা অর্গানাইজ করেছে। 5টা মন্ডল আছে, আমরা মূলত 2টো মন্ডল, একটা মন্ডল পাঠ নিয়ে করেছি, তাদের ধন্যবাদ। সুনীলদা আমাদের আছেন, রাজ্যের ওবিসি মোর্চার নেতা, তাকে শ্রদ্ধা। আমাদের মধু ভাই আছেন, তমলুক থেকে এসেছেন পার্টি জেলা নেতৃত্ব। গৌতম ভাই আছেন, আগের মন্ডল প্রেসিডেন্ট লড়াকু নেতা। রাজীব জৈন আছেন, কোলাঘাট জৈন মন্দিরের সভাপতি। এবং আমাদের মাইনরিটি মোর্চা, মাইনরিটি মানে শুধু মুসলমান নয়, শিখ আছে, জৈন আছে, বুদ্ধিস্ট আছে, খ্রিস্টান আছে, পার্সি আছে। উনি জৈন সমাজের, ওনার মন্দিরে আমি যাই মহাবীরকে প্রণাম করতে, আরতি করতে। উনি এসেছেন, চন্দন মন্ডল এসেছেন, আমাদের জেলা নেতৃত্ব, আর সকলের নাম আমি বলে দিই। সবাই ভালো থাকবেন। আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভানেত্রী পুরোটা হেঁটেছেন, প্রধান হেঁটেছেন, সব বোন আমাদের, সব মহিলারা হেঁটেছেন, আপনারা সবাই হেঁটেছেন। না জাগিলে ললনা, এই বিশ্ব জাগে না। আমার মা, বোন, দিদি, বয়সে ছোট হন আর বড় হন, মাতৃশক্তি হিসাবে আপনাদের আমি প্রণাম জানিয়ে আমাদের কর্মসূচির কাজ এখানে সমাপ্ত ঘোষণা করলাম। সবাই বাড়ি যাবেন, আমার নজর থাকবে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অনেক বড় লড়াই সামনে, বড় লড়াই। আমাদের খোকন ভাই বাঙালি মোর্চার নেতা, আমি অনেকদিন দেখতে পাইনি, জিজ্ঞেস করছিলাম কোথায় গেল, সূর্যান্তি তোমাকে নিয়ে নিল নাকি? বলছে না না না, যে ছুটো ফেলেছে ও বলছে আমি তুলব না, আমার শরীর খারাপ ছিল। আব্বাস থেকেও বহু এসে মামলা করেছে, আমরা সাপোর্ট দিয়েছি। আবির আছে, আমাদের সঙ্গে থাকে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।